আসসালামু আলাইকুম। কেমন আছেন আপনারা? কাছে দূরে দেশ কিংবা দেশের বাইরে যে যেখান থেকে আজকে আমার ভিডিওটি দেখা শুরু করেছেন, আশা করি আল্লাহ তাআলার অশেষ রহমতে সবাই অনেক ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমি আমার পরিবার নিয়ে বেশ ভালো আছি। প্রতিদিনকার মতো আরও একটি নতুন ভিডিও নিয়ে আপনাদের মাঝে চলে আসলাম। আশা করি ভিডিওটি আপনাদের অনেক ভালো লাগবে। ভিডিওটি যদি ভালো লাগে প্লিজ একটি লাইক দিয়ে ভিডিওটি দেখা শুরু করুন। আজকের ভিডিওটি শুরু করলাম সকাল থেকে, একেবারেই সকাল থেকে। তো যাই হোক, গ্রাম থেকে কী কী আনছে আসলে এইগুলো আর কি আজকে আপনাদের সাথে শেয়ার করব। তো এইখানে এইগুলো আছে, মানে এগুলাকে খই বলি আমরা, কে কী বলেন কমেন্টে জানাতে পারেন। আমরা এগুলাকে খই বলি, গাছ থেকে পেড়ে নিয়ে আসছে। তো এটা আনছে কিন্তু তরকারি খাওয়ার জন্য। তো এটা দেখতে কিন্তু মাশাআল্লাহ অনেক সুন্দর দেখা যাচ্ছে, বাট এটা খেতেও কিন্তু খুব একটা বেশি স্বাদ না, কারণ মানে এই গাছের ফলগুলো এত ভালো ছিল না, সুস্বাদু ছিল না। তো এই কারণে আর কি। তো দেখতে কিন্তু মাশাআল্লাহ অনেক সুন্দর দেখা যাচ্ছে। যে কি বলবো, কথায় আছে না, চকচক করলে শোনা হয় না, এটা আসলে সেরকম একটা। তো এখানে মানে এটা কি চীনা হাঁস ছিল, চীনা হাঁস আনছে, মুরগি আনছে। তো যাই হোক ছিল, তো এগুলো আসলে খালা শাশুড়ি দিছে তো আমার জন্য, নগুলো দিছে আমার জন্য। আসলে আমি না, আমরা মেয়েরা সবাই কিন্তু টক খেতে পছন্দ করি। তো এই কারণেই আর কি আমার জন্য এই যে নগুলো দিয়েছে। তো এগুলো আমি আর কি বেছে নিচ্ছি, আলাদা করে নিচ্ছি। ওই যে কথায় আছে না, চকচক করলে শোনা হয় না, তেমনি ওই একটা জিনিস। এটা খইটা কিন্তু অনেক সুন্দর দেখা যাচ্ছে, চকচক করতেছে, দেখলে মনে হচ্ছে এত মিষ্টি, এত মিষ্টি, খেতে অনেক মজা লাগবে। বাট এতটা সুস্বাদু না, এতটা মিষ্টিও না, কারণ মানে সব গাছের ফল তো আর সমান হয় না, এই কারণে খুব একটা মিষ্টি ছিল না। তো এটা কিন্তু মা আনছিল তরকারি রান্না করে খাওয়ার জন্য। তো তরকারি রান্না করেই আর কি, মানে রান্না করার জন্য আনছে। আর আমি এইদিকে ডিমগুলো, ওইদিকে বাজারগুলো উঠিয়ে এইদিকে ডিমগুলো আর কি উঠানোর জন্য আসছি, ডিম নিয়ে আসছে। তো এখানে কিন্তু 70-75টার মতো ডিম আছে। তো এগুলো আর কি ফ্রিজে রাখতে হবে। তো ফ্রিজে তো সবগুলো আর কি হবে না, কিছু ক্যারেটে রাখবো আর কিছু মানে আর কি ফ্রিজে উঠিয়ে রাখবো। তো এগুলো আমি যেগুলো ফ্রিজে উঠিয়ে রাখবো এগুলো আর কি বের করে নিচ্ছি। তো আমাদের কিন্তু সবসময় আর কি গ্রাম থেকে ডিম, মাছ, সবজি, মাংস নিয়ে আসে। তো আজকে হাঁস মানে চীনা হাঁস আর মুরগি নিয়ে আসছে। তো এগুলো আর কি মানে আমি শুধু চীনা হাঁসটাই পরিষ্কার করে নিয়েছি, আর মানে যেগুলো টুকটাকে করেছি, কারণ অনেক সকালে উঠে করেছি, কারণ আমার টুক ঘুমিয়ে থাকতে কারণ মানে ঘুম থেকে উঠে গেলে আমি খুব একটা কাজ আর কি পেরে উঠি না, মানে ভিডিও করতে পারি না, কারণ ছোট মানুষটা মানে আর কি মোবাইল ক্যামেরা এগুলাই ধরতে চাই, এই জন্য আর কি ভিডিও খুব একটা করা হয় না। তো ঘুমিয়ে থাকতে যতটুকু আর কি ভিডিও করতে পারছি। তো এখানে আমি কিন্তু ডিমগুলো উঠিয়ে আমার শরীরের কাছে দিয়ে আসছি ফ্রিজে ওঠানোর জন্য। আর আমি এদিক দিয়ে একটা তাল কেটে নিচ্ছি, আর আমার মুরগিটা বাঁচতেছে, মানে পরিষ্কার করতেছে, আর ওটা আর কি ভিডিওতে আনা হয়নি। আর তালটা কিন্তু অনেক নরম ছিল, আমি খাওয়ার জন্য আর কি কাটছি। তো কেউ আসলে খেতে চাচ্ছে না, তো আমি ভাবছি আমি একটা খেয়ে দেখি। তো আমার জন্য, নিজের জন্য একটা কেটে যে আমি খেয়ে নিলাম। তো এটা কিন্তু অনেক নরম ছিল, তালের ভিতরে অনেক পানিও ছিল, অনেকটা মানে মিষ্টিও ছিল আর কি। তো তালটা কিন্তু এই যে দেখেন অনেকটাই নরম, আর উঠাচ্ছি তো পানি বের হচ্ছে। তো তালটা কিন্তু আমি খেয়ে নিচ্ছি। তো তালটা আমি খেয়ে পরে কিন্তু দুপুরে মানে রান্না করার জন্য গিয়েছি, কারণ অনেকটা বেলা হয়ে গিয়েছিল।
তো মানে আজকে খুব বেশি একটা তরকারি রান্না হবে না, কারণ এখানে শুধু মানে বাড়ি গ্রাম থেকে মুরগি আনছে, হাঁস আনছে, তো হাঁস রান্না হবে না, আজকে মুরগিটাই রান্না করব। আর মানে আর অন্য একটা সাথে সবজি মানে কোনো একটা ভাজি ভুজি করে নিব, কারণ অনেকটা মানে লেট হয়ে গেছে তো রান্না করতে আসতে, মানে আর কি গোছান করতে। তো এই কারণে আর কি আজকে খুব একটি শর্টকাটে রান্না হবে। তো আমাদের বাসায় কিন্তু মুরগি শুধু মাংস হইলে আর খুব একটা বেশি কোনো কিছু লাগে না তরকারি, তো সাথে একটা হয়তো ভাজি করব, এই জন্য এটা করলেই চলে যাবে। তো এখানে কিন্তু আমি মশলাটা কষিয়ে মাংসটা দিয়ে দিলাম। এটা ছিল গ্রামের আর কি মুরগি। তো কি বলবো, আমার মানে কড়াইটা নাড়ানাড়ি করতেছে, বিধায় আপনারা কিছু মনে করবেন না, কারণ আমি আমার তুরুজকে কোলে নিয়ে এই কাজ করতেছি, ও মানে অনেকটা বিরক্ত করতেছে, নিচে থাকবে না, তো এই কারণে মুরগির মাংসটা কষিয়ে নিচ্ছি। তো ততক্ষণ ধৈর্য ধরে যে সকল আপু ভাইরা আমার ভিডিও জুড়ে আছেন কিন্তু এখন একটি লাইক দিতে ভুলে গেছেন, প্লিজ একটি লাইক দিয়ে ভিডিওটি কন্টিনিউ করুন। আর যারা আজকে আমার ভিডিওটি নতুন ভিজিট করতেছেন, যদি ভিডিওটির কোথাও কোনো অংশে একটুখানি আপনার কাছে ভালো লেগে থাকে, চাইলে আপনি আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পরিবারের পাশে থেকে যেতে পারেন। পাশে থাকা বেল বাটনের অল অপশনটি অন করে রাখতে পারেন। পরবর্তী ভিডিও ছাড়ার সঙ্গে সঙ্গে আপনার কাছে পৌঁছে যাবে, আপনি আপনার সময় সুযোগ বুঝে দেখে নিতে পারবেন। যদি আপনি কাজটি অলরেডি করে থাকেন, আপনাকে অসংখ্য ধন্যবাদ। আর যারা প্রতিনিয়ত আমার ভিডিও দেখেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আসলে কি বলবো, ইদানিতে আমার ভিডিওতে ভিউ আসতেছে না। আপনারা যারা আমার ভিডিওটি দেখা শুরু করবেন, প্লিজ ফুল ওয়াচ করে যাবেন। আর যদি আপনাদের ফুল ওয়াচ করতে মনে না চায়, তাহলে আপনারা ভিডিওটি দেখা শুরু করেন না, প্রথমেই শুরু থেকেই শেষ করে দিন, টেনে না দেখে। আর ফুল ওয়াচ না করলে আমি কিন্তু কারোর ভিডিও মানে 1 মিনিট 2 মিনিট দেখি না, ফুল ওয়াচ করে দেখি। তাই সেই ভিডিও যত বড় হোক না কেন, 10 মিনিট 15 মিনিট যত বড় ভিডিও হোক না কেন, কিন্তু সবাই আমার সাথে কেন এরকম করে এটা আমি বুঝতেছি না আসলেই। তো আমার মাংসটা কিন্তু রান্না প্রায় হয়ে গেছে। আসলে কি বলবো, যে যেরকম করবে সেই রকমই ফল পাবে। তো আসলে ইউটিউব জায়গাটা হচ্ছে ধৈর্যের জায়গা, তো এখানে থাকতে হলে অনেকটাই ধৈর্য সহকারে থাকতে হবে। তো আসলে যার ধৈর্য আছে, অতিরিক্ত ধৈর্য ধরতে পারবে, সে আসলে টিকে থাকতে পারবে, আর যার ধৈর্য নেই সে মাঝপথ থেকেই বিদায় নেবে। তো এখানে আরও একটা জিনিস আছে যে যার ভিডিও ভালো হবে, যার কথা সুন্দর আছে, তার কিন্তু ভিউ আসে, আর যার ভিডিও ভালো নাই, কথা সুন্দর না, তার কিন্তু ভিউ খুব একটা কম না, মানে খুব একটা আসে না। তো যাই হোক, আমি সারাদিনের কাজকর্ম সেরে কিছু মানে আর কি দুপুরে খাওয়া দাওয়া শেষ করে বিকেলে একটু ছাদ পরিদর্শন করতে আসছিলাম। তো এখানে কিন্তু এই যে গাছ নিয়ে হেড়াহেড়ি হচ্ছে, মানে কি গাছ এটা কেউ বলতে পারতেছে না আসলেই, কারণ এই গাছে ফুল ধরছে বাট এখনো ফল ধরেনি। তো আপনারা যদি কেউ জানেন যে এই গাছটা কি গাছ, তো প্লিজ কমেন্ট বক্সে জানিয়ে দিবেন যে এটা আসলে কি গাছ। আপনাদের কাছে এটাই মানে আর কি জানার জন্য আজকে এইটুক ভিডিও করে নিলাম ছাদ থেকে। এটা কি গাছ? তো কেউ বলতেছে মানে হলুদের গাছ তো এরকমই হয়, আর আদার গাছ তো এরকম হয়। তো কেউ বলতেছে আদার গাছ, কেউ বলতেছে এলাচি গাছ। তো আসলে এটা কি গাছ তো জানি না। তো যে আসলে কিনছিল সেই এলাচি মনে করে কিনছিল, তাকে যে দোকানদার বিক্রি করছিল এলাচি বলেই বিক্রি করছে। তো যাই হোক, এটা কি গাছ মানে আপনারা যদি জানেন কমেন্ট বক্সে জানাবেন। তো যাই হোক, আজকের ভিডিও এই পর্যন্তই। আগামী দিনের ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজকে এখানে বিদায় নিচ্ছি। সকলেই ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।